আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই ভালো আছেন তা আমি জানি না। আমাদের বাসায় অনেক ঘাস হয়েছে এই বৃষ্টির মৌসুমে। ঘাস হওয়াটাই স্বাভাবিক, কারণ এই বৃষ্টি বাদলা পেলে মাটিটা অনেক ভিজা থাকে, তার কারণে অতিরিক্ত ঘাস হয়েছে। এই ঘাসের ভিতরে সাপ, বিচ্ছু, পোকামাকড় আর অনেক কিছু থাকে। তার কারণে আমি ভাবলাম বাড়িটা একটু পরিষ্কার করি। ফাইনালি আমাদের রান্নাঘরের সামনে দিয়ে আমি পরিষ্কার করা শুরু করলাম। করতে করতে অনেকক্ষণ পরে দেখলাম সামনে একটি লাউ গাছ। তা ওটার সামনে যাব না, কারণ কি আমার এই জায়গাটায় অল্প একটুখানি পরিষ্কার করলেই হবে। আবার কবুতরের খোপটার অবস্থা ভালো না, তা আবার খবির 2টা বাচ্চা আছে, তা দেখলাম আজকে, দেখে মনটা খুব খুশি হলো। তাই ভাবলাম খবির নিচে একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার না করলে আবার তলে সাপ বা বেজি থাকলে ওখানে পলায় থেকে কবুতর নামলে তারা খেয়ে ফেলতে পারে। সেই কারণে ভাবলাম এখানে একটু পরিষ্কার করে দেই। দেওয়ার পরে সাইডে আমার খালাতো বোন আসলো। সে বলো, ভাইয়া কী করে? আমি বললাম, ভাইয়া আমি এখানে ঘাস কাটতেছি, আমার কবুতরের খোপে যদি বেজি না ওঠে সে কারণে। গাছটা কেটার পরে আমি ময়লাটা ফেলাই দিব, কারণ কি বাড়ির আশেপাশে রাখলে বৃষ্টি পাইলে আবার সে ময়লা উঠবে, এটাই স্বাভাবিক। কারণ এই বৃষ্টির সময় একটা ঘোড়াগাড়ি পাইলে পানি দেওয়ার দরকার হয় না, একেবারে একলা একলা ঘাস অনেক বড় হয়ে যায়। বর্ষার সিজনে তো জানেন, এই সময় নদী নালা খাল বিল সব কিছুই ভেঙে মানুষের ঘর ছাড়া করে। এই কারণে সাপ, পোকামাকড়, বেশিরভাগই সাপ দেখা যায় নদী নালা খাল বিলে। সাপ দেখা যায়, সাপের কারণে মূলত আমার এই বাড়িঘর পরিষ্কার করা। কবুতরে ধান দিলাম, দেখি কবুতর নামেনি আজকে। জানার মতো নামবে না, কারণ কিছুক্ষণ আগে ওরা খেয়ে উঠেছে উপরে। আমার আম্মুকে খাবার দিয়েছে। মনে একটু আনন্দ লাগলো, তার কারণে আবার লাভ আঁকলাম। তা কি বলবো, লাভটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে যান। লাভে আবার আমার নাম লিখলাম অ্যাশ। কাজ কাম নাই, বাড়িটা একটু পরিষ্কার করুন, তারপরে হাটে বাজারে যাইতে হবে। দেখ কবুতর নামেনি, একটাও নামবে না। ময়লাটা ধরে ডাইরেক্ট জঙ্গলে ফালাই দিয়ে আসতে হবে। এমনকি আশেপাশে রাখলে আবারও ময়লা জন্ম হবে সেখানে। অনেক টলিতে আশেপাশে দেখা যায় কলা গাছের অনেক পাতাগুলো কেটে দিলে মূলত কলা গাছটা অনেক বৃদ্ধি পাবে, কলা গাছটা ভালো লম্বা হবে। যে তাল গাছটার কারণে অনেকবারে আমরা খোসা খেয়েছি রাস্তাতে যাওয়ার সময়, তাও কেটে দিলাম। না কাটলে অন্ধকারের ভিতরে হাঁটা চলা করলে বোঝা যায় না কি এখানে কি আছে বা পাওয়া যায় না, কারণ কি এখানটা হাঁটা চলা করলে কিছু না কিছুর সঙ্গে ব্যথা পেতেই হবে। এটার লগে বাজলে মনে করেন আপনার হাসপাতালে যাওয়া ছাড়া কোনো উপকার নেই। রাস্তাঘাট ঘাসের যে কারণ হয়ে গেছে, একটু ভালোভাবে পরিষ্কার করে দেওয়াটাই উচিত। আমাদের কলপারের এরিয়াতে অনেক ঘাস হয়েছে, তা একটু তাড়াতাড়ি করে পরিষ্কার করে দিলাম। কারণ কি এখানে গোসল করতে আসলে অথবা টয়লেটের পানি নিতে আসলে কিছু না কিছু থাকতেই পারে, গাছ গুছিয়ে তলে গেছে, তা তাড়াতাড়ি করে একটু পরিষ্কার করে দিলাম। সঙ্গে আবার দেখা হলো এলাকার এক বড় ভাইয়ের সাথে। বড় ভাই বলল, কি করো? আমি বলি, ভাই একটা ভিডিও বানাই। বড় ভাই দেখাইলো, তোমার ভিডিও অনেক সুন্দর হয়। ভাই হাত দিয়ে কি দেখাইলো কমেন্ট আপনারা বলে যেন। দেখি আর কতক্ষণ লাগে আমাদের এই কাজটা শেষ হতে। তা আপনারা আমার সঙ্গে থাকেন। আর যদি আপনাদের বাড়ির আশেপাশে এমন ময়লা থাকে তাহলে আপনারাও কষ্ট করে পরিষ্কার করে রাখেন। কারণ কি এই ময়লা আবর্জনা থাকার কারণে আপনাদের ছেলেরাও এখানে আসতে পারে। আসার কারণে যে কোনো সাপে কামড় দিলে কোনো রেহাই নেই, এক সাপের নাম না জানলে। ধন্যবাদ। যদি আমার এই ফার্স্ট ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অথবা একটি লাইক দিয়ে আপনাদের পাশে থাকার জন্য আমাকে আমন্ত্রণ জানান। ধন্যবাদ।